হ্যালো এভরিওয়ান, খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে অ্যাক্রিলিকে S-Log 3 থেকে কিভাবে Rec 709 এ কনভার্ট করা যায়, এরকম একটা প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং ওখানে একটা ফাইল আমি ব্যবহার করেছিলাম যেটা কিন্তু আপনারা অনেকেই দেখতে পেয়েছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম যে এটা কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব এবং সাথে কিছু লাটও ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা এই ভিডিওতে লাটগুলো দেখতে কেমন, আমি যে কয়টা দিতে চাইছিলাম সেই লাটগুলো দেখতে কেমন হবে এবং এগুলো কিভাবে ইউজ করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে একটি কথা বলে নেই, যারা আপনারা একটু বিগিনার টাইপের তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, একটু প্রফেশনাল টাইপের না। কারণ কথা হচ্ছে এখানে অনেক ভুল ত্রুটি অনেক থাকবে। কারণ কথা হচ্ছে বিগিনার অবস্থায় যেভাবে প্রক্রিয়ায় কালার গ্রেড করা যায় সেই প্রক্রিয়াটাই আমি আপনাদেরকে দেখাবো এবং কি কি ভুলগুলো আমি করেছিলাম সেই প্রসেসটাও আমি ওখানে দেখানোর চেষ্টা করবো যে আমি কিরকম ভাবে কি কাজ করছিলাম সেই প্রসেসটা দেখাবো। কিন্তু আমি যখন বিগিনার ছিলাম সেই প্রসেসটা আমি দেখাবো। আমি এখানে প্রফেশনাল ব্যাপারটা আমি এখানে দেখানোর চেষ্টা করব না, কারণ কথা হচ্ছে প্রফেশনাল ব্যাপারটা একটু অন্য ধরনের কাজ থাকে। তো যাই হোক, আমরা ওদিকে আর না যাই। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে ফুটেজগুলোর মধ্যে এই যে ব্যাপার যে লাটগুলো আমি শেয়ার করবো, আপনারা যেগুলো ডাউনলোড করবেন সেগুলো ইউজ করতে হয় সেই প্রসেসটা এখন দেখানোর চেষ্টা করবো। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি যদি এখান থেকে ডাউনলোড কিন্তু ফোল্ডারে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাস্টার কালার লাট নামে একটা ফোল্ডার আপনারা পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন এখানে মাস্টার কারেকশন আলামিন ভিএফএক্স নামে টাইটেল যুক্ত একটা কিন্তু ফাইল আছে। এটা হচ্ছে আমাদের গত ভিডিওর মধ্যে কিন্তু দেখেছিলাম যে এটা S-Log 3 থেকে, অর্থাৎ আমি এখানে আবারও বলছি S-Log 3 থেকে Rec 709 কিন্তু অ্যাক্রিলিকে কনভার্ট করা যাবে, সেই ফাইলটা হলো এটা। এবং এখানে যদি যাই তাহলে এখানে কিন্তু কয়েকটা সিনেমেটিক লুকের কিন্তু অরেঞ্জ অ্যান্ড টিল এর সমন্বয়ে বেশ কিছু কয়েকটা লাট এখানে আছে। এগুলো হচ্ছে দাভিন্সি থেকে কনভার্ট করে প্রিমিয়ার প্রোর জন্য উপযোগী করা হয়েছে। এখন আমরা দেখবো যে আসলে কিভাবে এটা প্রিমিয়ার প্রোতে এগুলো ইউজ করা যায় বা কিভাবে করে থাকে। এখন যদি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রোতে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন একটা S-Log 3 তে শুট করা একটা কিন্তু ফুটেজ আমি এখানে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পূর্ববর্তী যে ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা কিন্তু খুব সহজেই অ্যাক্রিলিকে কিভাবে Rec 709 কনভার্ট করা যায় সেরকম একটা ফুটেজের মধ্যে দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ফুটেজ বা একটা ফুটেজের মধ্যে কাট করে নিয়েছি, কারণ আমরা ওখানে লাট আমাদের কয়েকটা আছে, সেগুলো আমরা ইউজ করে দেখবো একটা একটা করে ফুটেজের মধ্যে, ঠিক আছে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এখানে এই ফুটেজটার মধ্যে ধরলাম, এখানে আমরা সেই প্রথম লাটটা ইউজ করবো বা দেখবো যে আসলে দেখতে কেমন। ওকে, তো এখানে একটি কথা বলে নেই, এখানে যে ব্যাপারটা হবে আমরা কিন্তু এটা লাটটা ইউজ করবো ক্রিয়েটিভে গিয়ে। তো ক্রিয়েটিভে ইউজ করার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু ইনডেন্সিটি ব্যাপারটা পাবো, কিন্তু আমরা যে বেসিক কারেকশনে যাই সেটা ওখানে পাবো না। তো সেক্ষেত্রে আমাদের একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অপাসিটি যদি ডাউন করে দেয় তাহলে কিন্তু এই ব্যাপারটা হবে। কিন্তু আমাদের যদি ক্রিয়েটিভ থেকে কাজ করি তাহলে কিন্তু অটোমেটিক এই ব্যাপারটা এখানে পেয়ে যাচ্ছি। তো আশা রাখি এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো আমাদের ক্রিয়েটিভ থেকে আমরা এই লাটগুলো ইউজ করার চেষ্টা করব। তো ওকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই। আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার নিলাম। তো কিভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করতে হয় সেটা আমরা সকলে জানি। তো যাই হোক, এখন আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। ওকে, এখন আমরা কি করব, এই প্রথমত অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট করার পর এখন আমরা কি করব, লুমেট্রিতে যাব। লুমেট্রিতে যাওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েটিভে আসবো। ক্রিয়েটিভে আসার পর দেখতে পাচ্ছি লুক, জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর ব্রাউজে ক্লিক করার পর আমরা যে ফোল্ডারটির মধ্যে যে ফোল্ডারটা ডাউনলোড করবো, আমি যে ফাইলটা দিয়েছি সেই ফোল্ডারের মধ্যে চলে যাবেন। তো আমি এখান থেকে গেলাম, দেন আমি দেখতে পাচ্ছি যে দাভিন্সি টু প্রিমিয়ার প্রো লাট, এটাকে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 5টা লাটের মতো আছে। তো আমরা এক এক করে দেখি যে আসলে কিরকম দেখা যায়। তো এক্ষেত্রে আমি এখানে যদি একটা ক্লিক করে দেই, দেন আমি যদি এখান থেকে ওপেনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা কালার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা কালার হয়ে গেছে। এখন আমরা কিভাবে এটাকে আরো ফিক্স করে আরো একটু প্রাবন্ত করা যায় এই প্রসেসটা এখন দেখাবো, ঠিক আছে। এক্ষেত্রে আমরা প্রথমত একটু উপরের দিকে বেসিক কারেকশনে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রাস্টটাকে যদি একটু বাড়াই, লাইটটাকে যদি একটু বাড়াই এবং এখান থেকে মূল খেলা হচ্ছে আমাদের হোয়াইট ব্যালেন্সের যদি একটু পরিবর্তনটা নিয়ে আসি আমরা, তাহলে কিন্তু এরকম একটা ব্যাপার পাবো। দেখতে পাচ্ছেন আমরা একটু স্যাচুরেশন দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি একটা ব্যাপার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা যদি একটু ফুল স্ক্রিন করি তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ব্যাপার হয়ে গেছে। আমরা যদি বিফোর আফটার করি দেখতে পাচ্ছেন বিফোর ছিল এরকম, আমরা জাস্ট ওই লাটটা ইউজ করে এরকম একটা ব্যাপার দিলাম। তো এখন কথা হচ্ছে এই লাটটা যে সব ফুটেজের উপরে যে প্রপার যে কালার আনতে পারবে এমন না, একটু অ্যাপ্লাই করে দেখবেন যে আসলে কোন ফুটেজের মধ্যে কোন লাটটা যায়। এখানে বলতেছি না এই লাটটা সব ফুটেজের মধ্যে কাজ করে, এমন না, জাস্ট একটু ট্রাই করে দেখবেন যে আসলে কোথায় কাজ করে। এখন এখানে একটা সিক্রেট বলি, তো আমরা যে বড় ইন্ডাস্ট্রিগুলো যে মিউজিক ভিডিওগুলো বলেন, নাটক বলেন, যেটাই বলেন না কেন, মুভিগুলো বলেন, সেখানে কিন্তু এক্সটার্নাল ভাবে কিন্তু প্লাগইন ব্যবহার করে কিন্তু লাট ইউজ করা হয়। আপনি যত বড় এডিটরে হন না কেন বা যেটাই করেন না কেন, আপনাকে লাট ইউজ করে ফিল্মের যে ব্যাপারটা বা লুকের যে ব্যাপারটা সেটা আপনাকে একটু হলে অ্যাচিভমেন্ট করা লাগবে। কারণ কথা হচ্ছে লাটের বিকল্প বলতে কিছু নাই। ফিল্ম লুক বা যেটাই লুকের ব্যাপারে একটু হলে আপনাকে নিয়ে আসার জন্য আপনাকে লাট ইউজ করতে হয়, অথবা আরো কিছু সেটিংস আছে প্লাগইনের ভিতরে আছে সেগুলো ইউজ করতে হয়। যেমন আমরা যদি দাভিন্সিতে দেখি দেখা যাচ্ছে যে সিএসটি কালার ট্রান্সফর্ম ব্যবহার করা যায়।
সেই সিএসটি কালার ট্রান্সফর্ম ব্যবহার করে কিন্তু চমৎকার কিন্তু একটা ব্যাপার নিয়ে আসা যায়, একটা ফুটেজের মধ্যে ইনডেপ ব্যাপার ক্রিয়েট করা যায়। এই হলো ব্যাপার। তো আমি আশা করি এই ব্যাপারটা আপনি একটু বুঝতে পারছেন এবং সামনের দিনগুলোতে আমরা এই ব্যাপারগুলো স্পেসিফিকভাবে কাজ করার চেষ্টা করবো। এবং আমি বলেছিলাম এর আগেও ভিডিওতে যে বলেছিলাম যে আমরা প্রতিটা বিষয় স্পেসিফিক ধরে ধরে কাজগুলো করবো। যেমন ধরেন আমরা যদি দাভিন্সিতে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু ওখানে দেখবেন এই যে লেফট, গামা, গেইন, অফসেট এইরকম যে ব্যাপারগুলো আছে এগুলো মূলত কাজ করে কিভাবে। আমরা তো অনেক সময় দেখা যায় একটা কাজ করতেছি, দেখা যাচ্ছে যে হুট করে গেইনটা বাড়াই দিছি, হুট করে দেখা যাচ্ছে অফসেট বাড়াই দিছি, লেফট কমাই দিছি, কেন কমাইলাম, কি কারণে কমাইলাম, এইরকম একটা তো ব্যাপার আছে। এই ব্যাপারটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে সেটা বিস্তারিত জানার চেষ্টা করব। তো আজকে আমরা এই ভিডিওতে এগুলো দেখার চেষ্টা করি। ওকে, আমি কিন্তু আবারও বলছি এগুলো সব বিগিনার টাইপের যারা এডিটর, নতুন যারা এডিটিং শিখতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা। ওকে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে নিচের দিকে আসি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ। আবারও আমরা এখান থেকে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে 2 নাম্বার লাটটা ধরাই দেব। দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাপার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ব্যাপারটা এখানে কিন্তু বেশি হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ইন্টেন্সিটিটা এখান থেকে না কমাইয়া যদি আমরা বেসিক কারেকশন থেকে যদি ব্ল্যাকটাকে যদি একটু কমাই, আমরা যদি এভাবে একটু বাড়ানো কমানো করি, কন্ট্রাস্টটাকে যদি একটু কমাই, একটু এক্সপোজারটাকে একটু বাড়াই, দেন এখান থেকে যদি স্যাচুরেশনটাকে একটু দেই, দেন আমরা যদি এখান থেকে একটু কারেকশন করে দেই, জাস্ট এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এরকম। তো এছাড়াও আরো অনেক কাজ করা যাবে। যেমন আমরা যদি এখান থেকে এটাকে দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে ক্রিয়েটিভে গেলাম, ক্রিয়েটিভে যাওয়ার পর আমরা এখান থেকে কার্ভে গেলাম। এখান থেকে আমরা কিন্তু চাইলে যে কোনো একটা স্পেসিফিক কালার ধইরা সেটার মধ্যে কিন্তু আমরা স্যাচুরেশন হোক যেটাই হোক আমরা কিন্তু এভাবে বাড়াই দিতে পারি। তো আমার সে আর কি এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো মূলত লাটটা ব্যবহার করছি আমরা একটা লুক ক্রিয়েট করার জন্য বা একটা লুক অ্যাচিভমেন্ট করার জন্য। যখন আমরা এই লুকটা এখানে ক্রিয়েট করতে যাব, দেখা গেছে যে আমাদের অনেকগুলা পরিশ্রম করা লাগবে, কিন্তু লাট ব্যবহার করার কারণে অটোমেটিক লুকটা পেয়ে গেছি, জাস্ট একটু কারেকশন করে নিলে ব্যাপারটা হয়ে গেছে। অর্থাৎ এইচডিআর হাইব্রিড যে লাটগুলো ব্যবহার করা হয় সেগুলোতে প্রপার কালার ব্যাপারটা আনতে গেলে আমাদের একটু এরকম কারেকশন করতে হবে। আমি আশা করি এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। ওকে, তো সেকেন্ড ফুটেজে আমরা দেখি বা থার্ড ফুটেজে আমরা দেখি যে আসলে ওটা কেমন। আমরা এখানে আসি। ওকে, সেম আমরা এখন কি করব, আমরা এখান থেকে ক্রিয়েটিভে যাব, দেন আমরা এখান থেকে ব্রাউজ, দেন আমরা এখান থেকে 3 নাম্বারটা ধরাই দিলাম। দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছি। এরপর আমরা কি করব, সেম ভাবে আগের মতোই আমরা এখান থেকে ইন্টেন্সিটি হোক যেটা হোক একটু কমানো বাড়ানো করে দিয়া জাস্ট আমরা এখন কি করতে পারি, একটু স্যাচুরেশন এই যে এদিকে একটু দেখতে পাচ্ছেন দেখেন ব্যাপারটা এখানে কিন্তু একটা অরেঞ্জ টাইপের একটা ব্যাপার কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে? তো আমি আসলে কি এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন যে আসলে কিভাবে কাজগুলো করে। তো এভাবে আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আসলে কোথায় নিলে কেমন দেখা যায়। আপনারা একটু এভারেজে দেখুন। তো দেখা গেছে যে আপনাদের লাট মনে করেন যে আমরা এটাতে ইউজ করছি। এখন এর বাহিরে আরো একটু কাজ করা দরকার। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা একটা কাজ করা যাইতে পারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে ধরার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এফএক্স এর অধীনে লুমেট্রি কালার দেওয়া আছে। জাস্ট এখানে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে অ্যাড লুমেট্রিক কালার ইফেক্ট যদি দেই তাহলে কিন্তু আরেকটা লুমেট্রি প্যানেল বা আরেকটা লুমেট্রি কালার প্যালেট এখানে যুক্ত হবে। দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্ট কন্ট্রোল প্যানেলে কিন্তু এটা আছে। এখন কথা হচ্ছে এখানে হওয়ার পর এখন কিন্তু এটা 0 হয়ে গেল। এখন আমরা নতুন করে এখানে আমাদের কালার গেটটা দিতে পারি। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ব্যাপার এখানে কিন্তু হয়ে গেল। দেখেন আমরা এখন যদি বিফোর আফটার করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা এটা। তো এর পিছনে ব্যাপারটা এরকম থাকে। তো এরকম আমরা কিন্তু অনেক আরো ভিডিওর মধ্যে দেখেছিলাম আমার কিন্তু কালার কিছু সেভ করা ছিল। যেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি আমি ইউজ করি তাহলে অটোমেটিক কালার হয়ে যায়। তো এরকম করে কালার কারেকশন করে এটাকে প্রিসেট আকারে সেভ করে রাখছি। যেহেতু প্রিসেটের কথা এখানে আসলো আমি এখানে একটু দেখাই যে আসলে প্রিসেটটা কিভাবে সেভ করে রাখবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুটা লুমেট্রি কালারের মধ্যে কিন্তু আমাদের কালারটা কিন্তু একটা প্রপার ব্যাপারটা পাইছি। ঠিক আছে? এখন আমরা কি করব, এটাকে প্রিসেট আকারে সেভ করতে গেলে আমরা এখান থেকে এই দুটোকে ধরবো। ধরার পর রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখলাম আমরা দেখলাম ওই যে অরেঞ্জ কালার লাট। ঠিক আছে? আমি এটা দিলাম। এখন আমি কি করব, জাস্ট ওকে তে ক্লিক করলাম এবং এখন আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখান থেকে কেটে দেই। এখান থেকে কেটে দিলাম। দেন আমি এখান থেকে আবার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই। জাস্ট এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাইলাম। বসানো হয়ে যাওয়ার পর আমরা যেটাকে সেভ করলাম কালার লাট অর্থাৎ অরেঞ্জ লাট নামে যেটাকে সেভ করলাম, এক্ষেত্রে আমরা এখানে এটা কিন্তু আমাদের ইফেক্টে গিয়ে সেভ হবে। তো এজন্য আমরা কি করব, আমরা ইফেক্টে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে এই যে অরেঞ্জ লাট লিখে সার্চ করলে দেখতে পাচ্ছি প্রিসেটের অধীনে আমরা কিন্তু অরেঞ্জ লাট অর্থাৎ যেটা দিয়ে আমরা সেভ করলাম সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের ফুটেজের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ফেলাই দেই তাহলে কিন্তু অটোমেটিক এই ব্যাপারটা এখানে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু অলরেডি আমরা অ্যাচিভমেন্ট করতে পারলাম। তো মূলত এভাবে কিন্তু ব্যাপারগুলো কাজ হয়। এখানে কিন্তু আরো অনেকগুলো কালার সেভ করা আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ আকারে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার কিন্তু কালার এখানে আছে।
তো আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। ওকে, এরপর আমরা দেখি পরবর্তী আরো কয়েকটা লাট আছে, যেহেতু দুইটা আরো কয়েকটা লাট আছে। তো এগুলো আমরা একটু ইউজ করে দেখি যে আসলে আমাদের আরো কি রকম আমরা অ্যাচিভমেন্ট করতে পারি একটা ফুটেজের মধ্যে কালার, সেটা আমি দেখাচ্ছি। তো এখানে আবারও বলছি আমি, এটা কিন্তু একদম বিগিনার টাইপের, যারা নতুন ভিডিও এডিটর শিখতেছেন, ভিডিও এডিটিং শিখতেছেন, তারা এখানে একটু কন্টিনিউ করলে ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে 4 নাম্বারটাকে ধরাই দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক একটা খুব চমৎকার একটা ফিল্ম লুকের মতো একটা ব্যাপার আসলো। এখন আমরা কি করবো, বেসিক্সে যাব, দেন আমরা এখান থেকে কন্ট্রাস্ট, জাস্ট স্যাচুরেশন, একটু এক্সপোজার বা একটু হাইলাইট টাইলি যা আছে একটু কমানো বাড়ানো কইরা দিয়া জাস্ট একটু ব্যালেন্স করে দিলে মোটামুটি। এখানে বলতে পারেন যে প্রতিটা লাটে কেন জানি একটু সেম টাইপের, সিমিলার টাইপের মনে হয় না, এরকম একটা ব্যাপার কিন্তু আছে। এখন কথা হচ্ছে এখানে একটা ফুটেজে যেহেতু আমি এখানে ইউজ করতেছি, তো এক্ষেত্রে একটু ব্যাপারটা হবে। তো যাই হোক, আপনারা একটু ভিন্ন ভিন্ন ফুটেজের উপর ইউজ করে দেখবেন, তাহলে তো প্রপার ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখানে সর্বশেষ যে লাটটি আছে সেটা আমরা এখন ইউজ করে দেখবো এখানে। আমি এখান থেকে এটাকে নিলাম, জাস্ট আমরা এখানে দিলাম, দেন এখান থেকে ইনপুট লাট, সরি আমরা এখান থেকে ইনপুট লাটে যাব না, আমি এখান থেকে ক্রিয়েটিভে যাব, দেন আমি এখান থেকে ব্রাউজে যাব, দেন আমরা এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে দেব। ওকে, ওকে, এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, এখন আমরা এখানে বলেছিলাম যে কিন্তু ইনডেনসিটি ব্যাপারটা কিন্তু এখানে আছে, আমরা এটা কিভাবে কাজে লাগাতে পারি। যেমন ধরেন এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের কালারটা ধরেন বেশি হয়ে গেছে, লাট ইউজ করার পর জ্বলে গেছে, এরকম একটা ব্যাপার হতে পারে। এক্ষেত্রে আমরা ইনডেনসিটিটাকে যদি একটু কমানো বাড়ানো করি, দেখা গেছে যে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, সাপোজ ধরেন এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখন এটাকে কিভাবে ফিক্স করা যাবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, ইনডেনসিটিটাকে যদি একটু কমানো বাড়ানো কমাই, তাহলে কিন্তু আগের মতো একটা কালার চলে আসবে, এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে স্যাচুরেশন, তারপর ভাইব্রেন্স এটাকে যদি একটু বাড়াই, তারপর এখানে আরো অনেক কিছু আছে, সেটা হচ্ছে এই যে শ্যাডো টোনটাকে যদি আমরা এখান থেকে কি দিতে যাচ্ছি, ধরেন আমরা এখান থেকে টিলের দিকে নিয়ে যাই, শ্যাডোটাকে ব্লু স্টার একটা ব্যাপার দেই, ধরেন আমরা এখান থেকে ঠিক এরকম একটা ব্যাপার দিলাম। হাইলাইট ব্যাপারটা আমি এখান থেকে ফেসের মতো কালার দিলাম, রেডের মতো। দেন আমি এখান থেকে কি করব, বেসিক কারেকশনে যাওয়ার পর আমরা এখান থেকে একটু কন্ট্রাস্ট, ব্রাইটনেস একটু, কারণ আমাদের একটু লো লাইটে শুট করা ছিল ভিডিওটা, আর ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি একটা ব্যাপার নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেছে, তো যেটা আমরা সকলে চাইছিলাম যে এরকম একটা ব্যাপার যেন থাকে। তো আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো এখন যদি আমরা প্রথম থেকে প্রিভিউ করি যে আসলে দেখতে কেমন হয়েছিল, প্রথম তো আমাদের দেখতে এরকম একটা ব্যাপার পাইছিলাম, দ্বিতীয়টার মধ্যে এরকম, তৃতীয়টার মধ্যে এরকম, চতুর্থটার মধ্যে এরকম, এবং পঞ্চমটায় ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে গেছি। এখন কথা হচ্ছে পুরোটাই সিমিলার টাইপের মনে হতে পারে, কিন্তু কথা হচ্ছে আপনারা একটু ফুটেজগুলো অন্যান্য ফুটেজের মধ্যে ইউজ করে দেখবেন যে আসলে কেমন দেখা যায়। আমি আশা রাখি ব্যাপারটা বুঝতে পারছেন। এবং সর্বশেষ যেটা এখানে আছে সেটা হচ্ছে আমাদের এসলক থেকে রেক 709 এ কনভার্ট করার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা আছে। তো আমি আশা রাখি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং ব্যাপারটা খুব সহজে বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই যে লাটের যে ফোল্ডারটা আমরা কিভাবে পেতে পারি। তো খুবই সিম্পল ব্যাপার, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গেলে আপনারা এখানে গেলে ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন, জাস্ট ওখান থেকে ডাউনলোড করে জাস্ট আমি যে প্রক্রিয়াটা দেখাইলাম আপনারা এভাবে একটু ইউজ করার চেষ্টা করবেন। আমি আশা রাখি ব্যাপারটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আরেকটি কথা, আপনারা যখন ফাইলটাকে ডাউনলোড করে যখন আনজিপ করবেন, অর্থাৎ জিপ ফাইল থেকে আনজিপ করুন, তখন একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটা আপনারা কিন্তু এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ড, এটা দিয়ে আপনারা আনজিপ করে ইউজ করতে পারবেন। এবং এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।